তাহলে একজন 40 পেয়ে নিয়োগ পাচ্ছে, আর আমি একজন 64-র উপরে নাম্বার পেয়ে আমি সনদও পাচ্ছি না, নিয়োগও পাচ্ছি না। এটা কি বৈষম্য না? এটা তো যে শিশু বাচ্চা সেও বোঝে এখানে বৈষম্য হচ্ছে। তাহলে এখানে এক বোর্ডে আপনারা 30 জনকে 29 জন অকৃতকার্য দেখাচ্ছেন, একজনকে পাস দেখাচ্ছেন। আবার সেম সাবজেক্টে পাশের বোর্ডে আপনি হলো 30 জনের ভেতরে 28 জনকে পাস দেখাচ্ছেন, 2 জনকে মাত্র ফেল দেখাচ্ছেন। এই যে আপনারা ব্যালেন্সটা মেনটেন করেন নাই, আপনারা গণহারে পাস করাইছেন, গণহারে ফেল করাইছেন। এখানে নিশ্চয়ই কোনো পূর্ব পরিকল্পিত স্বার্থ ছিল, সেটা আর্থিক হোক যাই হোক। এখন আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, এটা পরিষ্কার, আমাদের কাছে সকল ডকুমেন্ট আছে, আমরা সব জায়গায় শেয়ার করেছি। এখন আমাদের অনুরোধ, আমরা যেহেতু লিখিত পরীক্ষায় সবাই উত্তীর্ণ, আমাদেরকে সনদ প্রদান করা হোক, বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিন। আমরা যদি মামলা বা হাইকোর্টে আমাদেরই মানে আমরা তো 20 লক্ষ ক্যান্ডিডেট অকৃতকার্য হয়েছি। এখান থেকে কিছু সাবজেক্টের লোক আলাদা আলাদাভাবে মানে রিটের আওতায় গেছে, কিন্তু তাদের কিন্তু একবার রায় আসছিল, সেই রায় কিন্তু এনটিআরসি চেয়ারম্যান আপিল করে স্থগিত করে রাখছে যে 20,000 ক্যান্ডিডেট সবাইকে সনদ দেওয়ার ব্যবস্থা করা হোক, তারা তো রিটার্ন পাস। কিন্তু এনটিআরসি চেয়ারম্যান কি করছে, সেই মামলার রায় স্থগিত করছে আপিল করে। এখানে আমরা আইনের আওতায় যাইনি, আমরা মানে নর্মালিভাবে এখানে অবস্থান কর্মসূচিতে আছি, কোনো হার্ড ডিসিশনে যাইনি, আমরা অনশনে আছি। এখানে আমরা নিজেরা কষ্ট সহ্য করতেছি, আমরা কাউকে প্রেশার ক্রিয়েট করি নাই। আমরা চাই আপোষে আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করুক। আমরা যদি এনটিআরসি এর মাধ্যমে যদি নিয়োগ নাও পাই, আমরা প্রাইভেট একটা প্রতিষ্ঠানে নিয়োগ মানে চাকরি করে নিজেদের রুজির ব্যবস্থা করতে পারি। এটাই হলো আমাদের মিনিস্ট্রিতে আমাদের একমাত্র মানে চাওয়া। দর্শক, কথা বলছিলাম, এখানে অংশ নেয় একজন অনশন কর্মসূচি অংশ নেয় একজনের সাথে। তিনি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল চরম বৈষম্যের প্রতিবাদ এবং সনদ প্রদানের দাবিতে যে আমরণ অনশন কর্মসূচি, সেটির আজকে 44তম দিনের আজকে 24 ঘন্টা, এবং এখানে দেখা যাচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা এখানে অংশ নিয়েছে এবং তাদের সারাদিন যে যা দাবি, সে দাবিগুলো নিয়ে তারা কথা বলছে এবং তাদের এই দাবির সর্বশেষ কি পদক্ষেপ বা কি পরিস্থিতি সেটি জানাচ্ছে এবং পরবর্তীতে তারা কি উদ্যোগ নিচ্ছে সে বিষয়ে কথা বলছে। দর্শক, আমি রূপসী বাংলা টেলিভিশনের লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন আছি আমি প্রেস ক্লাবের